तव कथमृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। বসু বলরাম মন্দিরে, গিরিশ মন্দিরে ও দেবেন্দ্র ভবনে ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ। দশম পরিচ্ছেদ। 1885 11ই মার্চ। মস্তকের উপরে তারকামণ্ডিত নৈশ গগন, হৃদয় পটে অদ্ভুত শ্রীরামকৃষ্ণ ছবি, স্মৃতিমধ্যে ভক্তের মজলিস, সুখ স্বপ্নের ন্যায় নয়নপথে সেই প্রেমের হাট, কলিকাতার রাজপথে গৃহাভিমুখে ভক্তেরা যাইতেছেন। কেহ সরস বসন্তানিল সেবন করিতে করিতে সেই গানটি আবার গাইতে গাইতে যাচ্ছেন। সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ। মনি ভাবতে ভাবতে যাচ্ছেন, সত্য সত্যই কি ঈশ্বর মানুষ দেহ ধারণ করে আসেন? অনন্ত কি শান্ত হয়? বিচার তো অনেক হলো, কি বুঝলাম? বিচারের দ্বারা কিছুই বুঝলাম না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তো বেশ বললেন, যতক্ষণ বিচার ততক্ষণ বস্তুলাভ হয় নাই, ততক্ষণ ঈশ্বরকে পাওয়া যায় নাই। তাও বটে, এই তো এক ছটাক বুদ্ধি, এর দ্বারা আর কি বুঝব ঈশ্বরের কথা? 1 সের বাটিতে কি 4 সের দুধ ধরে? তবে অবতার বিশ্বাস কিরূপে হয়? ঠাকুর বললেন, ঈশ্বর যদি দেখিয়ে দেন তপ করে, তাহলে এক দণ্ডেই বোঝা যায়। গাউটা মৃত্যুশয্যায় বলেছিলেন, লাইট, মোর লাইট। তিনি যদি তপ করে আলো জেলে দেখিয়ে দেন, তবে ছিদ্যন্তে সর্বসংশয়াঃ। যেমন প্যালেস্টাইনের মূর্খ ধীবরেরা জেসাসকে, অথবা যেমন শ্রীবাসাদি ভক্ত শ্রী গৌরাঙ্গকে পূর্ণাবতার দেখেছিলেন। যদি দপ করে তিনি না দেখান, তাহলে উপায় কি? কেন? যেকালে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন ও কথা, সেকালে অবতার বিশ্বাস করব। তিনিই শিখিয়েছেন, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, গুরুবাক্যে বিশ্বাস। আর তোমারেই করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। আমার তাঁর বাক্যে ঈশ্বর কৃপায় বিশ্বাস হয়েছে। আমি বিশ্বাস করব, অন্যে যা করে করুক। আমি এই দেব দুর্লভ বিশ্বাস কেন ছাড়ব? বিচার থাক, জ্ঞান চচ্চড়ি করে কি একটি ফস্ট হতে হবে? গভীর রজনী মধ্যে বাতায়ন পথে চন্দ্রকিরণ আসিতেছে, আর ফস্ট নাকি একাকী ঘরের মধ্যে, হাই কিছুই জানিতে পারিলাম না, সায়েন্স ফিলসফি বৃথা অধ্যয়ন করিলাম, এই জীবন ধিক। এই বলিয়া বিষের শিশি লইয়া আত্মহত্যা করিতে বসিলেন। নাকি অ্যালাস্টারের মতো অজ্ঞানের বোঝা বইতে না পেরে শিলাখণ্ডের উপর মাথা রেখে মৃত্যুর অপেক্ষা করিব? না, আমার এসব ভয়ানক পণ্ডিতদের মতো 1 ছটাক জ্ঞানের দ্বারা রহস্যভেদ করতে যাবার প্রয়োজন নাই। আর 1 সের বাটিতে 4 সের দুধ ধরল না বলে মরিতে যাবারও দরকার নাই। বেশ কথা, গুরুবাক্যে বিশ্বাস। হে ভগবান, আমায় ওই বিশ্বাস দাও, আর মিছামিছি ঘুরাইও না। যা হবার নয় তা খুঁজতে যাওয়াইও না। আর ঠাকুর যা শিখিয়েছেন, যেন তোমার পাদ পদ্মে শুদ্ধা ভক্তি হয়, অমলা অহৈতুকী ভক্তি,
আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। কৃপা করে এই আশীর্বাদ করো। শ্রীরামকৃষ্ণের অদৃষ্টপূর্ব প্রেমের কথা ভাবিতে ভাবিতে মণি সেই তমসাচ্ছন্ন রাত্রি মধ্যে রাজপথ দিয়া বাড়ি ফিরিয়া যাইতেছেন ও ভাবিতেছেন, কি ভালোবাসা গিরিশকে। গিরিশ থিয়েটারে চলে যাবেন, তবু তার বাড়িতে যেতে হবে। শুধু তা নয়, এমনও বলছেন না যে সব ত্যাগ করো, আমার জন্য গৃহ পরিজন বিষয়কর্ম সব ত্যাগ করে সন্ন্যাস অবলম্বন করো। বুঝেছি, এর মানে এই যে সময় না হলে, তীব্র বৈরাগ্য না হলে ছাড়লে কষ্ট হবে। ঠাকুর যেমন নিজে বলেন, ঘায়ের মামড়ি ঘা শুকুতে না শুকুতে ছিঁড়লে রক্ত পড়ে কষ্ট হয়, কিন্তু ঘা শুকিয়ে গেলে মামড়ি আপনি খসে পড়ে যায়। সামান্য লোকে যাদের অন্তর্দৃষ্টি নাই, তারা বলে এখনই সংসার ত্যাগ করো। ইনি সদ্গুরু, অহেতুক কৃপা সিন্ধু, প্রেমের সমুদ্র। জীবের কিসে মঙ্গল হয় এই চেষ্টা নিশিদিন করিতেছেন। আর গিরিশের কি বিশ্বাস, দুদিন দর্শনের পরই বলেছিলেন, প্রভু তুমিই ঈশ্বর, মানুষ দেহ ধারণ করে এসেছ আমার পরিত্রাণের জন্য। গিরিশ ঠিকই তো বলেছেন, ঈশ্বর মানুষ দেহ ধারণ না করলে ঘরের লোকের মতো কে শিক্ষা দেবে, কে জানিয়ে দেবে যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু? কে ধরায় পতিত দুর্বল সন্তানকে হাত ধরে তুলবে? কে কামিনী কাঞ্চন আসক্ত পাশব স্বভাবপ্রাপ্ত মানুষকে আবার পূর্ববৎ অমৃতের অধিকারী করবে? আর তিনি মানুষরূপে সঙ্গে সঙ্গে না বেড়ালে যারা তদ্গতান্তর আত্মা, যাদের ঈশ্বর বই আর কিছু ভালো লাগে না, তারা কি করে দিন কাটাবেন? তাই পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কি ভালোবাসা! নরেন্দ্রের জন্য পাগল, নারায়ণের জন্য ক্রন্দন। বলেন, এরা ও অন্যান্য ছেলেরা, রাখাল, ভবনাথ, পূর্ণ, বাবুরাম ইত্যাদি সাক্ষাৎ নারায়ণ আমার জন্য দেহ ধারণ করে এসেছে। এ প্রেম তো মানুষ জ্ঞানে নয়, এ প্রেম দেখছি ঈশ্বর প্রেম। ছেলেরা শুদ্ধ আত্মা, স্ত্রীলোক অন্যভাবে স্পর্শ করে নাই। বিষয়কর্ম করে এদের লোভ, অহংকার, হিংসা ইত্যাদির স্ফূর্তি হয় নাই। তাই ছেলেদের ভিতর ঈশ্বরের বেশি প্রকাশ। কিন্তু এ দৃষ্টি কার আছে? ঠাকুরের অন্তর্দৃষ্টি সমস্ত দেখিতেছেন। কে বিষয়াসক্ত, কে সরল উদার ঈশ্বর ভক্ত। তাই এরূপ ভক্ত দেখলেই সাক্ষাৎ নারায়ণ বলে সেবা করেন। তাদের নাওয়ান শোয়ান, তাদের দেখিবার জন্য কাঁদেন, কলিকাতায় ছুটিয়া ছুটিয়া যান। লোকের খোসামোদ করে বেড়ান, কলিকাতা থেকে তাদের গাড়ি করে আনতে। গৃহস্থ ভক্তদের সর্বদা বলেন, ওদের নিমন্ত্রণ করে খাইও, তাহলে তোমাদের ভালো হবে। এ কি মায়িক স্নেহ, নাকি বিশুদ্ধ ঈশ্বর প্রেম? মাটির প্রতিমাতে এত ষোড়শোপচারে ঈশ্বরের পূজা ও সেবা হয়, আর শুদ্ধ নরদেহে কি হয় না? তাছাড়া এরাই ভগবানের প্রত্যেক লীলার সহায়, জন্মে জন্মে সাঙ্গপাঙ্গ। নরেন্দ্রকে দেখতে দেখতে বাহ্য জগৎ ভুলে গেলেন। ক্রমে দেহী নরেন্দ্রকে ভুলে গেলেন। বাহ্যিক মনুষ্যকে
অর্থাৎ অ্যাপারেন্ট ম্যান ভুলে গেলেন। প্রকৃত মনুষ্যকে অর্থাৎ রিয়েল ম্যান দর্শন করিতে লাগিলেন। অখণ্ড সচ্চিদানন্দে মন লীন হইল। যাকে দর্শন করে কখনো অবাক স্পন্দহীন হয়ে চুপ করে থাকেন, কখনো বা ওং ওং বলেন, কখনো বা মা মা করে বালকের মতো ডাকেন, নরেন্দ্রের ভিতর তাকে বেশি প্রকাশ দেখেন। নরেন্দ্র নরেন্দ্র করে পাগল। নরেন্দ্র অবতার মানেন নাই। তার আর কি হয়েছে? ঠাকুরের দিব্য চক্ষু, তিনি দেখিলেন যে এ অভিমান হতে পারে। তিনি যে বড় আপনার লোক, তিনি যে আপনার মা, পাতানো মা তো নন। তিনি কেন বুঝিয়ে দেন না? তিনি কেন দপ করে আলো জেলে দেখিয়ে দেন না? তাই বুঝি ঠাকুর বললেন, মান কইলি তো কইলি, আমরাও তোর মানে আছি। আত্মীয় হতে যিনি পরমাত্মীয়, তার উপর অভিমান করবে না তো কার উপর করবে? ধন্য নরেন্দ্রনাথ, তোমার উপর এই পুরুষোত্তমের এত ভালোবাসা, তোমাকে দেখে এত সহজে ঈশ্বরের উদ্দীপন। এইরূপ চিন্তা করিতে করিতে সেই গভীর রাত্রে শ্রীরামকৃষ্ণ স্মরণ করিতে করিতে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তন করিতেছেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।